ধরুন একদিন আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখছিলেন আর রেডি হচ্ছিলেন অফিসে যাবার জন্য। মনের অজান্তেই হয়তো ভাবছিলেন, আমার মতো কেউ যদি এখন থাকতো তাহলে কেমন হতো, যারা আমার হয়ে সবগুলো কাজ করে দিত আর অফিস যেতে হতো না। কিছুদিন পর হঠাৎ খুব ভোরে উঠলেন দরজায় কড়া নাড়ার শব্দ শুনে। খুলে দেখলেন হুবহু আপনার মতো দেখতে একজন মানুষ দাঁড়িয়ে আছে। কি ভয় পেয়ে গেলেন? আধুনিক বিজ্ঞানে এর সবই সম্ভব ক্লোনিং এর মাধ্যমে। মূলত যমজ না হয়েও জিনগতভাবে দেখতে একই রকম মানুষ বা প্রাণীর সৃষ্টির প্রক্রিয়াকেই ক্লোনিং বলে। বর্তমান বিশ্বে ক্লোনিং সম্পর্কে ধারণা আছে অনেকেরই। এর রয়েছে 100 বছরেরও বেশি সমৃদ্ধ বৈজ্ঞানিক ইতিহাস। 1885 সালে বিজ্ঞানী হ্যান্স এডওয়ার্ড এক পরীক্ষার মাধ্যমে দেখান প্রতিটি কোষে তার ভ্রূণীয় অবস্থার প্রাথমিক দিকে নিজস্ব জিনগত বৈশিষ্ট্য থাকে এবং একটি পরিপূর্ণ প্রাণী হিসেবে গড়ে উঠতে পারে। পরবর্তীতে যথাক্রমে 1902 এবং 1928 সালে বিজ্ঞানী হ্যান্স স্পারম্যান ভ্রূণের মাধ্যমে একই রকম প্রাণী সৃষ্টির 2টি পরীক্ষা করেন, তবে কোনোটিই আশার আলো দেখেনি। 1975 সালে বিজ্ঞানী জে ডেরেক তার পরীক্ষার মাধ্যমে প্রমাণ করেন নিউক্লিয়াস আদান প্রদানের মাধ্যমে স্তন্যপায়ী প্রাণীর ভ্রূণ সৃষ্টি সম্ভব। অবশেষে 1996 সালে বিজ্ঞানী ল্যান উইলমোট এবং কেট ক্যাম্পবেল 277 বার চেষ্টার পর প্রথমবারের মতো সফলভাবে একটি ভেড়ার ক্লোন করতে সক্ষম হন। এই ভেড়াটি বিশ্বের সর্বপ্রথম স্তন্যপায়ী ক্লোন করা প্রাণী, যা আমাদের কাছে ডলি নামে পরিচিত। এই সাফল্যের পর বিজ্ঞানীরা ইঁদুর, গরু, বানর, শূকর ও মহিষ সহ আরও বিভিন্ন প্রাণীর ক্লোন করেন। একের পর এক প্রাণীর ক্লোন সফলতার সঙ্গে সম্পন্ন করার পর বিজ্ঞানীরা ভাবলেন মানুষের ক্লোন করার ব্যাপারে, যদিও মানুষের ক্লোন করার চেষ্টা আজও সফল হয়নি। তবে বিগত কয়েক বছরে জিনতত্ত্ব গবেষণা এতটাই উন্নত হয়েছে যে মানুষের ক্লোন করা অসম্ভব কিছু না। জানা যায় 100টির মতো ক্লোন করা ভ্রূণ থেকে মাত্র একটি সফল গর্ভধারণের ফলে ডলির জন্ম হয়েছে এবং বাকি ভ্রূণগুলোর জন্মগত ত্রুটির ফলে মৃত্যু হয়েছে। এই জন্মগত ত্রুটির প্রধান কারণ কিছু বাধাপ্রাপ্ত জিন। তবে জীববিজ্ঞানী ই জাওং এসব বাধাপ্রাপ্ত জিনগত সমস্যার সমাধান উদ্ভাবন করেন। এত সফলতার পরও মানুষের ক্লোন করার ক্ষেত্রে বিজ্ঞানীরা বাধার সম্মুখীন হচ্ছেন। সেন্টার অফ জেনেটিক অ্যান্ড সোসাইটির মতে বিশ্বের প্রায় 46টি দেশে যে কোনো ধরনের ক্লোনিং সম্পূর্ণ নিষিদ্ধ এবং প্রায় 32টি দেশে প্রজননশীল ক্লোনিং নিষিদ্ধ। এছাড়াও আমেরিকার 15টি স্টেটে সম্পূর্ণভাবে ও 3টি স্টেটের নাগরিক তহবিল থেকে ক্লোনিং এর গবেষণার খাতে ব্যয় করা নিষিদ্ধ। মানুষের ক্লোন করার ফলে যে নৈতিক অবমূল্যায়ন ঘটবে তা ব্যাপক আকার ধারণ করবে বলে অনেকের ধারণা। তবে চায়না কখনোই মানুষের ক্লোনিংকে নিষিদ্ধ করেনি। সমালোচকরা ধারণা করছেন সফলভাবে বানরের ক্লোন সম্পন্নকারী চায়না বিজ্ঞানীরা শীঘ্রই মানুষের ক্লোনিংও সফল হবে। বিভিন্ন গবেষক ও জীববিজ্ঞানীদের ধারণা সামনের বছরগুলোতে জৈব প্রযুক্তিতে ক্লোনিং বেশ বড় রকমের পরিবর্তন আনবে। যদিও বর্তমানে রোগী ও রোগভিত্তিক থেরাপির উন্নয়নের ক্ষেত্রে ক্লোনিং ব্যবহার করা হচ্ছে, তবে ভবিষ্যতে রোগীর শরীরের টিস্যু প্রতিস্থাপনেও ক্লোনিং ব্যবহার করা যেতে পারে। যদি এমন সময় আসে যখন মানুষের ক্লোনিং সফলভাবে সম্পন্ন হবে, তখন মানুষ সহজেই বিভিন্ন কৃত্রিম প্রাণীর মতো নিজেদের সংখ্যা বৃদ্ধি করতে পারবে। তবে ধারণা করা হয় রোগীর শরীরে টিস্যু প্রতিস্থাপন প্রক্রিয়াটি সফল করতে কয়েক দশক লেগে যেতে পারে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।